पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते। ओम शांति शांति शांति। পরব্রহ্ম থেকে এই যে জগৎ এটি সৃষ্টি হয়েছে। তো পূর্ণমাদ পূর্ণম ইদম, পরব্রহ্ম থেকে এই ইদম, পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। তো সমস্ত ব্যাপী এই যে চৈতন্য, তার থেকেই এই সব কিছু এসেছে, অর্থাৎ সব কিছুই চৈতন্যময়। তারপরেই বলছেন এই পূর্ণ থেকে যদি পূর্ণটা নিয়ে নেওয়া হয় তাহলে পূর্ণই অবশিষ্ট থাকে। তো এইটা একটা অদ্ভুত সুন্দরভাবে দুটো লাইনে বলে দেওয়া হলো। এটা যে জানতে পারবে তখন তার কী হবে? শান্তি শান্তি শান্তি, তিনবার শান্তি। তার কোনো রকম কষ্ট দুঃখ হবে না। তার কারণ সে যখনই এই জ্ঞানটা লাভ করবে যে সব কিছু সেই চৈতন্যে জড়ে রয়েছে, তখনই কিন্তু তার মনুষ্য জীবনের শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হয়ে গেল। তা আমরা সেইটি পড়ব। তো যে উপনিষদটা আমরা পড়ছি, আমরা জানি, এর আগে আলোচনা হয়েছে যে ঋষি যাজ্ঞবল্ক্য উনি এটা অনুভব করেছিলেন। উপনিষদের সত্যগুলো ঋষিরা তাদের হৃদয়ের মধ্যে অনুভব করেছেন, করে সেইটা তারা তাদের শিষ্যদের সন্তানদের শেখাবার জন্যে বিভিন্ন সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তো যাজ্ঞবল্ক্য এই উপনিষদটা প্রচার করেছেন। এটাকে আবার বাজসনীয় বলা হয়। কেন না, যাজ্ঞবল্ক্যের আর একটা নাম হচ্ছে বাজসন। বাজসন শব্দের অর্থ হচ্ছে ধনী মানুষ, যার কাছে অনেক খাবার দাবার থাকতো। তা যাজ্ঞবল্ক্য বোঝা যাচ্ছে বেশ সুন্দর সব কিছু তো ব্যবস্থায় ছিল, তো সেই জন্য ওকে বাজসনও বলা হতো। আর যেহেতু তিনি এটি করেছেন তাই জন্য বলা হচ্ছে বাজসনীয়। ঈশোপনিষদে মাত্র 18টা শ্লোক আছে, কিন্তু এই 18টা শ্লোকই এত ইম্পর্ট্যান্ট, এটার মধ্যে দিয়ে সমস্ত সেই সত্যটাকে প্রকাশ করা হচ্ছে। তো সেই জন্যে এটা বলা, ঈশ মানে হচ্ছে পরমাত্মা, এই জন্যে এরকে ঈশ উপনিষদ, আর খুবই গুরুত্বপূর্ণ উপনিষদ। এটাকে যে 11টা মূল উপনিষদ বলা হচ্ছে তাদের মধ্যে এটা একটি, এই 18টা শ্লোক। তো এটা দিয়ে আমরা শুরু করেছি। এটা আমাদের কি শেখাবে? একের জ্ঞান শেখাবে। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন এককে জানার নাম জ্ঞান, আর বহুকে জানার নাম অজ্ঞান। ব্যাস হয়ে গেল। এককে জানার নাম হচ্ছে জ্ঞান। আমরা যে আধ্যাত্মিকতার কথা বলি, সেই যে আধ্যাত্মিকতাটা কি? এককে জানা, নোয়িং ওয়ান। এই একই বহু হয়েছেন। এখন অনেক সময় আমাদের মনে হয় যে যখন কেউ এককে জানলেন বা ঈশ্বরকে জানলেন, তখন তিনি আর কিছু দেখতে পান না। তখন তিনি বাড়ি গাড়ি, এই সমস্ত দোকানপাট, মানুষ পশু পাখি কিছুই দেখেন না, একটা ভাবে দেখেন, একটা রং, তা কিন্তু না, সবই দেখেন, সব কিছুই করেন, কিন্তু তার মধ্যে আসল জিনিসটা তিনি ভুল করেন না। তার মধ্যে সব সময় ওইটি থাকে কি, এই যে বাইরের যে খোলসটা রয়েছে, এই খোলসটার ভেতরে কিন্তু চৈতন্য রয়েছে। ওই চেতনাটা, ওই চৈতন্য বোধটা কখনো তার থেকে যায় না। এটা হচ্ছে একের জ্ঞান। ওই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ দেখবেন যারা কমপ্লিটলি ওই অবস্থায় পৌঁছয়নি ধর্মের পথে, তারা কি করেন? তারা একটা জায়গায় পৌঁছে বলেন এটা খাবো না, ওটা ছোবো না, এর সঙ্গে কথা বলবো না, ওর সঙ্গে দেখা করব না, এই নানান রকম করতে থাকেন। কেন? তাদের পরিপূর্ণ জ্ঞানটা হয়নি। একটু হয়েছে, একটা ছোট্ট ধারণা হয়েছে, ওই ধারণাটার বাইরে যেতে পারছেন আর ভয় পাচ্ছেন বাইরে গেলে যদি এই ধারণাটাও চলে যায়, ওই জন্যে ওটাকেই আঁকড়ে রয়েছেন।
ওর বাইরেও যাবে না। স্বামী বিবেকানন্দ শিকাগোতে এলেন, এই বিরাট ধর্ম মহাসভা, প্রায় 7,000 লোক। সেখানে তিনি একটা ছোট গল্প বললেন, কূপমণ্ডুক আমরা যেমন বলি, সেই গল্পটা। একটা ব্যাঙ কুয়োর মধ্যে জন্মেছে, কুয়োতেই বড় হয়েছে, তো আর একটা ব্যাঙ সমুদ্র থেকে এসে ওই কুয়োতে পড়েছে। তাকে দেখে ওকে বলাই, তুমি আমার মতো দেখতে, তুমি কে বলো তো? বলছে, আমিও ব্যাঙ, কিন্তু থাকি সমুদ্রে। বলো, ও সমুদ্র, তা আমার কুয়োর মতো এত বড় তো নয় নিশ্চয়ই। বলো কি সমুদ্র? তো সমুদ্র তো তুমি এরকম তো লক্ষ লক্ষ কুয়ো ওখানে একটা ডুবে যাবে। না, তুমি মিথ্যে কথা বলছো, আমি বিশ্বাস করব না। তা ওই যে তার ধারণা হয়েছে যে জলাশয়, ওটা ধারণা হয়েছে, কিন্তু ওই যে ক্ষুদ্র ধারণার বাইরে সে যাবে না। তো এটাকে বলছে কূপমণ্ডুকতা, যে কূপের মধ্যে থেকে থেকে ওই রকমই হয়েছে। এইটাই শ্রেষ্ঠ, এর বাইরে আর কিছু নেই। ইংলিশে সেই বলে নাথিং লাইক লেদার। যারা চামড়ার ব্যবসা করে ওরা বলছে লেদারের মতো জিনিস আর হয় না। তো এইরকমভাবেই সমস্ত তার থেকে বেরিয়ে যাওয়া। স্বামী বিবেকানন্দের কথাটা মনে পড়ছে, উনি বলছেন, ইট ইজ বেটার টু বর্ন ইন এ চার্চ নট টু ডাই দেয়ার। একটা ধারণার মধ্যে জন্ম হওয়া ঠিক আছে, কিন্তু ওইটুকুই শুধু সত্য তা নয়। এই সম্পূর্ণ ওই বিশালতার মধ্যে কিভাবে যাব, ঈশোপনিষদ আমাদের হাত ধরে নিয়ে চলেছে। যাজ্ঞবল্ক্য তার অনুভূতিগুলো আমাদের কাছে ব্যক্ত করছেন। আর বলতে গিয়ে প্রথমেই তিনি বললেন যে তিনি যেটা অনুভব করেছেন, যে তুমি সমস্ত কিছু যা কিছু দেখছো, জগত্যাম জগৎ, আমরা প্রথম শ্লোকে পড়লাম, জগত্যাম জগৎ ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ। এই ছোট্ট থেকে ছোট্ট যা কিছু দেখছো, ওই ছোট্ট পিঁপড়েটা, ওটাও কিন্তু তার মধ্যে সেই ঈশ্বর রয়েছেন সবের মধ্যে। তাই সমস্ত কিছুকে তুমি সেইভাবে লক্ষ্য করো, সেইভাবে দেখো। তো এইটা বলে দিলেন। দেবার পর বলেন, আচ্ছা তুমি যদি না পারো তাহলে তোমাকে একটু প্রস্তুতি নিতে হবে, ওখানে পৌঁছতেই হবে। কিন্তু সেইটা এই মুহূর্তে তুমি যদি অপারগ হও, তাহলে তুমি দ্বিতীয়টা শুরু করো। সেটা কি? তখন উনি দ্বিতীয় শ্লোকটা যাবার তিনি বলতে গিয়ে বলছেন যে কুর্বন্নে বেহ কর্মাণি জিজিবিষৎ শতগম সমাহ এবম তৈ নন্নতে তস্তি ন কর্ম লিপ্যতে নরে। এখন বেঁচে থাকতে ইচ্ছা করছো তো খুব ভালো কথা, বেঁচে তো থাকো। আর কত বছর? 100 বছর, বেশ তাই থাকো। লিমিট ধরা নিল 100। তো 1 থেকে 100, এই 100 বছর মানুষ যে বাঁচবে, তো সেটা কি করে বাঁচবে? কর্ম করে বাঁচো, কর্ম ছাড়া তো বাঁচতে পারবে না। এখন কর্মটা কীরকম? 3 রকমের কর্ম আছে। আমরা অনেক আগে আলোচনার যেটা আপনারা শুনেছেন, জানেন অনেকে, সেটি কি কি? একটা হচ্ছে কর্ম, অকর্ম আর বিকর্ম। এটা নিয়ে আগে আগে আলোচনা হয়েছে। এখন এই যে কর্ম, যেটা শাস্ত্রবিহিত কর্ম, সেই শাস্ত্রবিহিত কর্মটা করতে হবে। 3 রকমের কর্ম। একটা হচ্ছে অকর্ম, যেটা কোনো মানে হয় না, সেই কাজটা করছি তো কোনো মানে হচ্ছে না, না হচ্ছে কারুর কোনো মঙ্গল, না হচ্ছে কিছু, তো এই কাজটার কোনো মানে হয় না, এটা শুধু ওয়েস্টেজ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন যে সময় কাটে না, তাই তাস খেলি। কিন্তু শুধু সময় কাটাবার জন্যে মানুষের জীবন শুধু সময়টা কাটাতে হবে? কোনোভাবে সময় কাটিয়ে দিচ্ছি, খুব ব্যস্ত থাকি, এটা করি সেটা করি, কিন্তু আসল যে লক্ষ্যটা, সেই লক্ষ্যে পৌঁছতেই পারছি না, সেটাতে ধারণাই করতে পারছি না। কি সেই লক্ষ্য? মুক্তি। ধারণাই হলো না, বুঝতেই পারলাম না, এই মুক্তির পথে গেলামই না। কি ভুল, কি ভুল! কেননা এই পরে আমরা দেখব এই মানুষের জীবন এত কঠিন, এই মানুষের জীবন পাওয়া। তো সেটা কর্মটা করে তারপরে তুমি কিন্তু ধীরে ধীরে এর মধ্যে যেতে পারবে। তো কর্মটা কি করে করবে? তা কর্মাণি কুর্বন্নেব, শাস্ত্রবিহিত কর্ম করো। তো শাস্ত্রবিহিত কর্মের মধ্যে
নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, প্রায়শ্চিত্ত, উপাসনা ইত্যাদি সব কর্ম আছে। নিত্যকর্ম কি? না, সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ভগবানকে একটু ডাকলাম, জপ টপ করলাম, যেগুলো আমার নিত্যকর্ম। নৈমিত্তিক বিশেষ বিশেষ দিনে সেইগুলো সমস্ত ওইটাও করব, বিশেষ দিনে যেমন করতে হয় সেটা করব। এখন একটা দিন আছে, বছরে একটা দিন আমাদের পূর্বপুরুষকে আমরা স্মরণ করি হিন্দুরা। আমরা গঙ্গায় গিয়ে, নদীতে গিয়ে জল দিই, তর্পণ করি, এগুলো সব করব। এটা বিশেষ নৈমিত্তিক কর্ম করলাম। আবার যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে প্রায়শ্চিত্তও করলাম। প্রায়শ্চিত্ত মানে কি? মনটাকে শুদ্ধ করবার জন্যে সারাদিন জপ করলাম, কিংবা মৌন অবলম্বন করলাম, কিংবা বললাম এত লোককে দান করব, এইগুলো সব করলাম। এটা হচ্ছে প্রায়শ্চিত্ত। আমি ওই ভুলটা করে ফেলেছি, তার জন্যে এরকম এইসব কর্মগুলো। তার নিত্য, নৈমিত্তিক, প্রায়শ্চিত্ত এগুলো সব করছি কর্ম। আরেকটা কর্ম কি? যে কায়িক, বাচিক, মানসিক কর্ম আছে। সুতরাং এই তিনটে কর্ম মনে রাখতে। কর্মটা এমন একটা জিনিস, এই শঙ্করাচার্য বললেন যে জ্ঞান কর্ম সমুচ্চয় অসম্ভব। তিনি বললেন যে জ্ঞান আর কর্মের সমুচ্চয় কখনো হয় না, একসঙ্গে যায় না। তা আমরা খুব নিশ্চিন্ত, আমরা বাবা জ্ঞানের লোক, কর্ম করব না, কিন্তু তা তো হয় না। উনি যে কর্মের কথা বললেন সেটা হচ্ছে যাগযজ্ঞ করতাম। কেন যাগযজ্ঞ করতাম? আমাদের এই হয়তো পুত্রের জন্যে যজ্ঞ করছি, স্বর্গে যাব বলে যজ্ঞ করছি, এই সমস্ত। উনি বলছেন ওইগুলো নয়। তাহলে কোনটা করতে বলছেন? সমস্ত কর্ম যেটাই করছি তার ফলটার সঙ্গে আমি যুক্ত থাকছি না। তাতে কি হলো? আমার সমস্ত আমার বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, বিচার দিয়ে কর্মটা করলাম, কিন্তু অহংকারটার থেকে সেটা আলাদা করলাম। ওইটাই উনি বলছেন কুর্বন্নে বেহ কর্মাণি। শুধু ওটার থেকে ওই কর্মের ফলটা তুমি নিও না। গীতাতেও সেইভাবে বোঝাচ্ছে যে তুমি ওইটি করতে যেও না, তাহলেই তুমি মুক্ত হয়ে যাবে। এখানেতে না কর্ম লিপ্যতে না রে। এটা কার জন্যে বলা হচ্ছে? যারা মুক্তির ইচ্ছা করছেন। এখন যারা রাজনীতির পথে আছেন, যারা অন্য কিছু করছেন, তারা ক্ষমতা দখল করবার জন্যে যত রকমের কর্ম সব ক্ষমতা দখলের জন্যই তো করছেন। এখন তাকে যদি বলা হয় কর্মের ফলটা নিও না, সে বলবে আরে সে কী কথা, আমি ভোটে লড়বো, অথচ যদি না জিতি তাহলে কী হবে? ওর জন্যে কিন্তু এই কথা বলা হচ্ছে না। যারা মুক্তির কথাটা মাথায় রেখেছেন, যাদের মনে হয়েছে যে এই জগৎটা সব কিছু অনিত্য। এই তো আমাদের দাদু দিদাকে দেখতাম কেমন সব করতেন, দোর্দণ্ড প্রতাপ কোথায় চলে গেলেন, তাদের ছবিটাই টাঙানো আছে, মালাগুলোও শুকিয়ে গেছে, সুতরাং ওইটা চলে গেল। আবার এখন বাবা টাবারও রয়েছেন, বাবা কাকা, কিছুদিন পরে তাও আস্তে আস্তে সবাই চলে গেলেন। আমরাও বুড়ো হয়ে গেলাম সব, আমাদের বন্ধু বান্ধব সব বয়স হয়ে গেছে। এরকম করে করে তারপরে দেখা যাচ্ছে ছেলেরা এসে গেছে, নাতিরা এসে গেছে, সব কিছু অনিত্য। আর কতদিনের জন্যে? এই 24-25 থেকে শুরু হলো, খুব টেনে টুনে গিয়ে 60-64 গিয়ে শেষ হয়ে গেল। তো এইটুকুর জন্যে আমরা এত কিছু করব কেন? এই প্রশ্নটা যার মাথায় এসছে তার জন্যে এইগুলো। যারা আসেনি খুব আনন্দে থাকুন, একদম চিন্তা করবেন না, নিজের মতো করুন। কিন্তু যার মাথাতে এইগুলো এসেছে যে না আমি যে করছি এটার কারণটা কি, কোথায় যাচ্ছি, আবার জন্মাবো, কোথায় জন্মাবো, বিশ্বাস করুন আর না করুন জন্ম তো হবেই। না আমি বিশ্বাস করি না অন্য জন্ম আছে বলে, সেই বিশ্বাস করুন আর না করুন। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা আমি বিশ্বাস করি না, বেশ তো, কোনো বিশ্বাস করতে হবে না, হাত দিয়ে দেখলেই হবে। এখন সেইটাই হচ্ছে কথা। তো আমাদের এই শাস্ত্র গ্রন্থগুলো ওই জন্যে ঋষিরা তারা খুব স্পষ্ট করে এটা বুঝিয়ে দিচ্ছেন। একটা হচ্ছে কায়িক, বাচিক, মানসিক, এই 3 ভাবে আমরা কর্ম করি। চুপ করে বসে বসে নানান রকমের মিথ্যা কথা শুধু নানান সবার মাথাতে ঢুকিয়ে দিচ্ছি। আমি কিছু করিনি, আমি শুধু এইটুকু, ওটাও কিন্তু কর্ম, দারুণ পাপ কর্ম। এই যে মিথ্যাটাই তো পাপ, মিথ্যাটাই তো অন্যায়।
আর সেই মিথ্যাটা যখন আমি আমার প্রফেশনের মধ্যেই মিথ্যাটাকেই প্রচার করছি তখন কিন্তু পাপ হচ্ছে। তো পাপ হচ্ছে না তা নয়, পাপটা কিন্তু হচ্ছে, আর সেই পাপের ফল ভোগ করতেই হবে। সেই জন্য আমি মুখে কিছু বলছি না, হাত পায়ে কিছু করছি না, শুধু একটা সুইচ টিপে দিচ্ছি আর মিথ্যা কথা এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছি। কায়িক, বাচিক, মানসিক, মনে মনেও যদি আমি অন্যের ক্ষতি করবার চেষ্টা করি, সেটাও কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কর্মের মধ্যে পড়ছে। তাহলে কায়িক শরীরের জন্যে, শরীর দিয়ে, বাচিক বাক্য দিয়ে কাউকে আঘাত করব না, কষ্ট দেব না, মানসিক মনেও চিন্তা করব না। ওই হচ্ছে তপস্যা, ওই হচ্ছে সাধনা। এটা অত সোজা জিনিস না। এরপরেই আসছে নিত্য, নৈমিত্তিক, প্রায়শ্চিত্ত, উপাসনা, এই সমস্ত কর্মগুলো। তারপরে কর্ম, অকর্ম, বিকর্ম। তা কোনটা কর্ম কোনটা অকর্ম গীতাতেই বলছে যে এটা বড় বড় লোকেরাও বুঝতে পারে না। সুতরাং খুব সাবধানে এই কর্মটা করতে হবে। যে কর্মের মাধ্যমে মানুষের মঙ্গল হবে, সবার কল্যাণ হবে, ওই কর্মটি আমি করব। কিন্তু ওই কর্মটির বদলে আমাকে করতে হলো ওইটুকুই করলাম, ঠাকুর তোমার জন্যেই করলাম, এই হলো কর্ম। এটার মধ্যে দিয়ে আমরা, তো এটা তো বেশ কঠিন ব্যাপার মহারাজ, তাহলে কি করা যাবে, আর কোনো উপায় আছে? তখন এই ঋষি বললেন, অন্যথা না অস্তি, আর কোনো উপায় নেই, ওটা তোমাকে করতেই হবে। তা যদি না করি তাহলে কি হয়? কর্মফল তোমাকে ছুঁতে পারবে না, তো এই কর্মফল ছুঁতে পারবে না, এই প্র্যাকটিসটা করতেই হবে। আচ্ছা, তাও যদি না করি তাহলে কি হবে? তখন ওই তৃতীয় শ্লোকে উনি একটু ভয় দেখাচ্ছেন এবং বলছেন যে অসূর্যা নামতে লোকা অন্ধেন তমসাবৃতাঃ তামস্তে প্রত্যাভিগচ্ছন্তি একে চ আত্মহনা জনাঃ। ঋষি তো ওরা ওই অত তোমাকে, আচ্ছা ও কি দুঃখ পাবে, কি হবে, এইসব নেই, সত্য কথাটা বলে দিচ্ছেন যে না 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 এগুলো বলা যাবে না, ওরা তো হয়তো রাগ করতে পারে, ওদের দুঃখ হবে, কষ্ট হবে, ওরা একটু অন্যরকমভাবে ম্যানেজ করে বলুন। ম্যানেজ ট্যানেজ ব্যাপার নেই, সোজাসুজি বলে দিচ্ছেন যে যদি তুমি এক সন্ন্যাসী হও, জগৎটা ত্যাগ করো, ত্যাগ করে ভোগ করো, কথাগুলো বেশ মজার মজার, ত্যাগ করে ভোগ করো, সব কুছ ছোড়ে সব কুছ পাওয়ে, এরকম হিন্দিতে বলে, সব ছোড়ে তো সব পাওয়ে। সব ত্যাগ করেছ, ঘর ত্যাগ করলাম, এত বড় ঘর পেলাম, বিরাট বড় অর্গানাইজেশন। সংসার ত্যাগ করলাম, আত্মীয় স্বজন প্রচুর, বিরাট সংসার, কত লোকজন চতুর্দিকে। মান সম্মানের জন্য ত্যাগ করেছিলাম, কত মান পাচ্ছি, কত সম্মান পাচ্ছি। সব ছোড়ে সব পাওয়ে, সব ত্যাগ করো সব পাবে। কিন্তু আমি পাচ্ছি বলে আবার জড়িয়ে পড়ো না। সন্ন্যাসীদের ওই এক সমস্যা হয়, প্রথমে ত্যাগ করে তারপরে গিয়ে আবার একটু ভোগের বাসনা জেগে ওঠে, আমি জ্ঞান দিলাম, আমার বক্তৃতা সবাই শুনছে, আর কারোর তো এই আবার একটা গোলমালে গিয়ে পড়ে। মায়া তো ভীষণ পিছিল পথ একদম। তো এইটার মধ্যে দিয়ে গিয়ে উনি বোঝাচ্ছেন। দ্বিতীয়টা কি? কর্ম করো, কিন্তু কর্মের মধ্যে শুধু একটাই, কর্মটাটুকু আন্তরিকভাবে করো, শুধু আমি করছি এই বোধটা রেখো না, তাহলেই তো হবে। সুন্দর গান করলো, করবার পর মনে মনে সে ভাবছে, ঠাকুর তুমি আমার গলায় সুর দিয়ে তুমি গানটা করলে, আর লোকেরা হাততালি দিচ্ছে, এতে তোমারই মঙ্গল, তোমারই জয়ধ্বনি করছে, তুমি আমাকে শুধু সামনে রেখেছ, এইটাই। আমারে করো তোমার বিনা, আমি তোমার ঝঙ্কারে ঝঙ্কৃত হব, কিন্তু তুমি বাজাবে। এই যে কথাগুলো বলা হচ্ছে, এটাই তো না, আমি গান করব না বাবা, তাহলে অহংকার আসবে, না আমি এটা করব না, যদি অহংকার আসে, ওরকম না, সবটা করব, কিন্তু সঙ্গে সঙ্গে মন্ত্রে ঠাকুরকে দিয়ে দেব, খুব ভালো রান্না করেছে। আর যখন প্রশংসা করছে, না ব্যাস ঠাকুর তৃপ্ত হচ্ছেন। সবাই বললো, কী সুন্দর রান্না করেন আপনি।
তৃপ্ত হলাম, কেন আমি না, ঠাকুর তৃপ্ত হয়েছেন। তোমার মধ্যে যে দেবতা আছেন, ভগবান আছেন, তিনি এসে খেয়ে তৃপ্ত হয়েছেন। আমি মনে মনে দেখছি যে ঠাকুর কত তৃপ্ত হয়ে খাচ্ছেন, যে ঠাকুর আমি খুব খুশি তুমি আমার হাতে রান্না খেয়েছো। ছোট ছোট জিনিস, শুধু মোড় ফিরিয়ে দিতে হবে। এই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অসাধারণ, তিনি বলছেন মোড় ফিরিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। এই অহংকার কি যায় নাকি? আমি করেছি একথা না বললে কি করে বলবো? কে রান্না করেছে ঠিক জানি না, তবে আমার এই হাত দুটো করেছে। আচ্ছা দেখো দেখি, এরকমভাবে তো কি বলে নাকি? একজন ছিলেন, তাকে প্রণাম করলেই বলতেন রামকৃষ্ণ অর্পণমস্তু। মনে এত চেঁচাচ্ছেন কেন? যে ও আপনাকে কেউ প্রণাম করছে না, ওই ঠাকুরের নামে সন্ন্যাস নিয়েছেন, গেরুয়াটা পরেছেন, ওই জন্য চেঁচামেচি করতে হবে না। মনে মনে বলতে হবে ঠাকুর আমার এই চরণে কেউ প্রশ্ন করে? কিচ্ছু করবে না, কেউ ছোবে না। যদি একটু প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াই, লোকেরা আমাকে দেখবেও না। ওই যে গেরুয়াটা পরি, সেই জন্যেই কিন্তু লোকেরা আমার দিকে তাকায়। কখনো ভুল করতে নেই, ঠাকুরের নামটা স্ট্যাম্প রয়েছে বলেই সব কিছু। তো কর্ম তো করছি আমরা, তার সঙ্গে শুধু এইটুকু মনে রাখতে হয় যে সব কিছু তোমার দ্বারা। মহাবীর হনুমানজির কথা বললেন স্বামী বিবেকানন্দ, কি বললেন? ওনার মতো হতে হবে। অতুলিত বলধামম, এত বল, এত শক্তি, এত বুদ্ধি, এত জ্ঞান, কিন্তু সব শুধু রাম রাম রাম। আমি কিছু করিনি, সব রাম করে দিয়েছেন। যুদ্ধ জয় রামের শক্তিতে হয়েছে, ওই পুরো পাহাড় উঠিয়ে নিয়ে চলে আসা রামের শক্তিতে হয়েছে, পুরো লঙ্কা জ্বালিয়ে দেওয়া একা একা রামের শক্তিতে হয়েছে। বাস এইটুকুই, রাম আমাকে দিয়ে করিয়ে দিচ্ছেন। স্বামী বিবেকানন্দ নিজে স্বয়ং বলছেন যে ঠাকুর ইচ্ছা করলে এই রাস্তার ধুলো থেকে লক্ষ বিবেকানন্দ তৈরি করতে পারেন। আমি কিছু করিনি, তাঁর শক্তি শুধু আমার মধ্যে দিয়ে প্রকাশিত। তো অর্জুনকেও সেই শিক্ষা দিচ্ছেন শ্রীকৃষ্ণ। এই দ্বিতীয় শ্লোকটা আমরা বুঝলাম যে আমার শক্তি, আমার বুদ্ধি, আমার জ্ঞান, আমার অনুভূতি সব কিছু শুধু তোমারই দেওয়া, এইটা মনে রাখতে হবে। যদি না হয় তাহলে একটা বড় চ্যালেঞ্জ সামনে এসে যাচ্ছে, সেটা হচ্ছে অসূর্যা নামতে লোকা। এখানে অসূর্যা মানে যেখানে সূর্য নেই, অর্থাৎ অন্ধকার, সেখানে শুধু মৃত্যু। এইটাতেই ওই শঙ্করাচার্য বলছেন যেখানে অসুররা থাকে। অসুর মানে কি? যাদের জ্ঞান নেই, যাদের মনটা ওই লিঙ্গগুজ্জ নাভির উপরে আর ওঠেই না, শরীর ছাড়া কিছু বুঝতেই পারে না, সব কিছু তাই। এই কিছু ছবি টবি দেখি, খালি শুধু ভাবি আহারে দেখতে কত সুন্দর সব কিছু, কিন্তু শরীরটা ছাড়ার কিছু নেই। কোনোভাবে থাকতে হবে নিউজ পেপারওয়ালাদের মধ্যে, নইলে লোকে আমাকে ভুলে যাবে, তাই সব অবস্থায় এইসব করে চলেছে। আরে এখন এটা বুঝতেই পারে না। সেই জন্যে অসূর্যা নামতে লোকা অন্ধে না তমসা বৃতা। অন্ধ মানে জ্ঞান নেই, চোখ নেই তা নয়, চোখ তো আছে কিন্তু জ্ঞান নেই। আর জ্ঞান নেই মানে অন্ধকার। তো কিসের জ্ঞান নেই? ঈশ্বর সম্পর্কে জ্ঞান নেই, আত্ম সম্পর্কে জ্ঞান নেই, সেই জন্যে অন্ধকার। জগতের জ্ঞান রয়েছে, খুব জ্ঞান আছে জগতে, কিন্তু এইটাই হচ্ছে যে সে ঈশ্বরকে দেখতে পায় না, জানতে পারে না, বুঝতে পারে না, বুঝতে চায়ও না। তো শঙ্করাচার্য এই শ্লোকটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন অসূর্য মানে অসুরদের জায়গাতে যাচ্ছেন, অসুররা যেখানে থাকে। আবার একটা বলছেন যেন আত্মহত্যা করছে, তামস্তে প্রত্যাভিগচ্ছন্তি একে চ আত্মহানো জানাহা। তারা আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করছে বলা হলো? যে এই মানুষের জীবনটা পেয়েছিল, কিন্তু পেয়ে এটা বুঝতে পারল না। ঠাকুর বিদ্যাসাগরের কাছে গেলেন, গিয়ে তিনি বলছেন যে বিদ্যাসাগর এত কিছু করছে, এত কিছু ছিল, কিন্তু খবর নাই। ওর মনটা, বিদ্যাসাগরের মনটা কি ভালো মন ছিল, সবাইকে সাহায্য করতে চায়, কিন্তু ঈশ্বর বুদ্ধিতে করতেন না।
শুধু সেবার একটা ইমোশনের ভাব থেকে করতেন। ও কষ্ট পাচ্ছে, ওকে একটু সাহায্য করতে হবে, শুধু এইটুকু। কিন্তু কেন আমি সেবা করছি? কেননা ওর ভেতরে সেই দেবত্ব রয়েছে। এই জ্ঞানটুকু থাকলেই ওই একই কাজ মানুষটাকে একেবারে উন্নত অবস্থায় নিয়ে চলে যায়। ওই ভিখারিকে পয়সা দিচ্ছি, গাড়ি থেকে হাত বের করে এই নে বলে একটা আত্মপ্রসাদ লাভ করলাম, ওই দেওয়াটার কোনো মানে হলো না। দিলাম, একটা উপকার হলো, যা হোক ও খেয়ে বাঁচবে, কিন্তু আমার আধ্যাত্মিক উন্নতি হলো না। কেন? অহংকার সমেত দিলাম তো। সেজন্য স্বামীজি বললেন গিভার শুড নীল ডাউন। যে কি করে করব, ওইটুকু ভাব। আমার ভগবান ওই ভিখারির বেশ ধরে আমার কাছে এসছেন, উনি আমাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শক্তি দিয়েছেন, ওনার মাধ্যমেই আমি অর্থ রোজগার করেছি। এখন সেইটাই উনি আবার পরীক্ষা করছেন আমি দিতে পারি কিনা ওনাকে। আমি দিয়ে ধন্য হলাম। ভেতরে ভেতরে শুধু এই চিন্তাটা করলেই আর বন্ধন থাকে না, আর ওই ওষুধদের জায়গায় যেতে হয় না, অন্ধকার জগতে আর যেতে হয় না। আমি আর আত্মহত্যা করছি না। আত্মহত্যা মানে ওই